দেখেন, তলে তলে সবাই টেম্পো চালায়, দোষ পড়ে মুসলিমের বোর। এনসিপি নেতা এমপি হাসনাত আবদুল্লাহ তিনি চট্টগ্রামের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতার বাসায় গিয়েছেন এবং সেখানে গিয়েই তিনি ব্যাপক তোপের মুখে পড়েছেন। কেন গিয়েছেন, কী কারণে গিয়েছেন, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এখন কেনই বা তিনি প্রশ্নের সম্মুখীন হবেন না? কারণ 5 তারিখে হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নানান মন্ত্রী, এমপি, নেতা, কর্মী তারা নানান সমস্যার সম্মুখীন ছিলেন। কিন্তু এখন কেনই বা আওয়ামী লীগ নেতার বাসায় যেতে হবে হাসনাত আবদুল্লাহর, এটি নিয়েই রোষাতলে পড়েছেন হাসনাত আবদুল্লাহ। যুগান্তর পত্রিকায় বিষয়টা কলাম করেছে। কি বলছে দেখেন, চট্টগ্রামের সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা এম এ মঞ্জুর আলমের বাসায় গিয়ে ছাত্রদল ও জুলাই আন্দোলন কর্মীদের পোস্টের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার দুপুরে নগরের আকবর শাহ থানার উত্তর কট্টলি এলাকায় এম এ ভিলা নামের একটি বাসভবনে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে তাকে বাসা থেকে বের হতে দেখা যায়। ওই যে বললাম যে তলে তলে সবাই টেম্পো চালায়, দোষ পড়ে মুসলিমের বোর। মানে সবাই লিয়াজু করে, হ্যাঁ, মানে কি বলবো আর। যাই হোক, স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে যে মঙ্গলবার দুপুর 3টার দিকে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সাবেক মেয়র মঞ্জুরুল আলমের বাসায় যান এবং তার আগমনের ঘিরে এলাকার বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই খবরটি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে ছাত্রদল, জুলাই আন্দোলনের কর্মী ও ছাত্র জনতার বাসার সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। তারা জানতে চান যে কী উদ্দেশ্যে তিনি ওই বাসায় এসেছেন এবং সেখানে কোন ধরনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল কিনা। আর প্রত্যক্ষদর্শীরা জানান যে বাসার সামনে জড়ো হওয়া ব্যক্তির মধ্যে কেউ কেউ উচ্চস্বরে স্লোগান দেন, হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে নানান প্রশ্ন তোলেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে হট্টগোল সৃষ্টি হয়। এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক যুবক সরাসরি হাসনাত আবদুল্লাহর কাছে তার ওই বাসায় যাওয়ার কারণ জানতে চাইছেন। ভিডিওতে দেখা যায় যে উপস্থিত কয়েকজন ব্যক্তি কেন তিনি সাবেক মেয়রের বাসায় গিয়েছেন সেই ব্যাখ্যা দাবি করেন। ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়। দেখেন, বিষয়টা হচ্ছে যে 5 তারিখের পরে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নানান কর্মী, এমপি, মন্ত্রী তারা নানান অসুবিধার মধ্যে ছিল, তাই না? এখন 5 তারিখ ঘটনা, অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে। এখন নতুন সরকার গঠন হওয়ার পর যে সকল আওয়ামী লীগের এমপি বলেন, মন্ত্রীরা বলেন, তারা তো বাইরে রয়েছে, কিন্তু যারা স্থানীয় পর্যায়ে নেতারা ছিল অনেকেই জামিন হয়েছে, অনেকেই বাসায় আছেন, ইত্যাদি ইত্যাদি। এখন হাসনাত আবদুল্লাহ কী কারণে গিয়েছিলেন সেটি একটা প্রশ্ন থেকেই যায়। ভালো থাকেন, ভিডিওটি শেয়ার করবেন, ধন্যবাদ।